কয়দিন ধরে রামেসা খুব বায়না করছিল ও কোরিয়ান রামেন খাবে, কিন্তু মানুষের রামেনের ভিডিও দেখে ওরা যেরকম স্পাইসি বলে চিল্লাচিল্লি করে সে ভয়ে আমি কখনো রামেন কিনি না। আমার কাছে মনে হয় যেটা ফালতু টাকা ওয়েস্ট হবে। তো আজকে আমি সে রামেসার আবদার রাখার জন্য কোরিয়ান রামেনটা নিয়ে আসছি। এটা খেতে কেমন সেটা আপনাদের সাথে পরে শেয়ার করতেছি, কিন্তু আগে আপনাদেরকে এটা তৈরির প্রসেসিংটা দেখাই দিচ্ছি। এটা কিভাবে বানাবেন। রামেনের প্যাকেটে হচ্ছে 2টা প্যাকেট দেওয়া থাকে, একটা মশলার একটা সয়া সসের মতো একটা ওরা বানিয়ে দেয়। ওইটা আমি প্রথমে একটা বাটিতে মশলাটা আর সসটা নিয়ে নিলাম। স্বাদ বাড়ানোর জন্য চাইলে আপনি অনেক কিছু ইউজ করতে পারেন এখানে, তবে আমি বেশি কিছু এখানে ব্যবহার করব না। শুধু টমেটো কেচাপ হচ্ছে 1 টেবিল চামচ ইউজ করলাম, একটু লেবুর রস আর সাথে থাকা মশলা 2 প্যাকেটই শুধু ইউজ করেছি, আর তেমন কিছু ইউজ করিনি। আর যারা হচ্ছে অনেক বেশি স্পাইসি চান তারা এই পর্যায়ে হচ্ছে একটু শুকনো ঝালের গুঁড়া মিক্স করতে পারেন, তাহলে দেখতেও আরও অনেক কালারফুল হয় অ্যান্ড হচ্ছে অনেক স্পাইসিও হয়। আমি নুডলসটা 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম, তারপর যে সসটা রেডি করে রেখেছি তার মধ্যে ঢেলে দিলাম। পানিটা আপনারা এরকম একটু বেশি বেশি রাখার ট্রাই করবেন, তাহলে খেতে অনেক বেশি মজা পাবেন। আপনারা চাইলে এখানে মুরগির মাংস আর হচ্ছে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। আমি জাস্ট হচ্ছে ডিম দিয়ে পরিবেশন করলাম, বাট এতে আমার এত মজা লাগছে, আমি কখনো ভাবি নাই যে রামেন খেতে এত মজা হবে। আমি বাইরে রামেন খেয়েছি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি রেস্টুরেন্টের রামেনগুলা, কিন্তু মানুষ যেভাবে স্পাইসি স্পাইসি বলে চিল্লায় একদমই স্পাইসি ছিল না, খুবই ভালো ছিল। আমি তো রীতিমতো রামেনের প্রেমে পড়ে গেছি, আমার এত ভালো লাগছে রামেনটা। রামিসা খেয়েও বলতেছে যে ও তো একদমই ঝাল খেতে পারে না, তরকারিতে সামান্য ঝাল অ্যাড করি তাতে উহা শুরু করে দেয়। এখন এটা খেয়ে বলতেছে যে না, একটু ঝাল নাই, খুবই মজা। রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে বাসায় এভাবে বানিয়ে ফেলুন সিম্পল রামেন।